शेष सर्वभाषकम् भावषट्कहीन रूप नित्य सत्तमध्ययम् वंगनौति गोचरञ्च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথি ছিল 1 মার্চ। আজ 7 মার্চ পরশমণি পরিবারের পক্ষ থেকে শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে সম্বল করেই 150 শিবে দীপ্রাহরিক ভোগ নিবেদন এই পূজা প্রকল্পে আজ আমরা পৌঁছে গেছি এইচআইটি নিউ বস্তি অঞ্চল এবং পরবর্তী সময়ে আমরা যাব ইছাপুর বসতি অঞ্চলেও। এখানে সেই ভোগ প্রস্তুত হয়েই এসেছে, সেগুলির নিবেদনের ব্যবস্থা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি এবং মিষ্টি। দুপুরে 150 জীবন্ত শিবে এই ভোগ অর্পিত হবে। সেই উদ্দেশ্যেই আমরা আজ সকলে এসে উপস্থিত হয়েছি পূজাস্থলে। আপনারাও সকলে অবশ্যই সঙ্গে থাকুন এবং এই যে পূজা নিবেদন পর্বটি আপনারাও অবশ্যই দেখতে থাকুন। শুরু হলো পরশমণির মানব পূজা। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরশমণির সকল মাননীয় সদস্য ও সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের আন্তরিক সহযোগিতায় প্রতিনিয়ত এই মানব পূজা সম্পন্ন করা সম্ভব হয়। মাতা ঠাকুরানীর অশেষ কৃপার ফলেই এই মানব পূজার আয়োজন, এই পরশমণির ছোট্ট ছোট্ট উদ্যোগগুলি সর্বাঙ্গীন সফল হয় এবং পরশমণির যে সকল শুভাকাঙ্ক্ষীরা দেশ থেকে বিদেশ থেকে প্রতিনিয়ত সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকেন, তাদের সকলকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই এইভাবে সর্বদা পরশমণির পাশে থাকার জন্য। স্বামীজি বলছেন, আমি কোনো সংস্কার চাই না, আমার আদর্শ জাতীয় আদর্শে সমাজের উন্নতি, বিস্তৃতি ও পরিণতি। যখন আমি আমার দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটি দেশ দেখিতে পাই না যাহা মানব মনের উন্নতির জন্য এত অধিক কাজ করিয়াছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনরূপ নিন্দা করি না বা গালি দিই না। আমি বলি, যাহা করিয়াছ বেশ হইয়াছে, আরো ভালো করিবার চেষ্টা করো। এদেশে প্রাচীনকালে অনেক বড় বড় কাজ করা হইয়াছে, কিন্তু আরো বড় বড় কাজ করিবার এখনো যথেষ্ট সময় ও অবকাশ রহিয়াছে। তোমরা নিশ্চয়ই জানো, আমরা নিষ্ক্রিয় হইয়া বসিয়া থাকিতে পারি না। যদি এক স্থানে বসিয়া থাকি তবে আমাদের মৃত্যু অনিবার্য। আমাদিগকে হয় সম্মুখে নয় পশ্চাতে যাইতে হইবে, হয় আমাদিগকে উন্নতি সাধন করিতে হইবে, নতুবা আমাদের অবনতি হইবে। আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করিয়াছিলেন, কিন্তু আমাদিগকে তাহাদের অপেক্ষা উচ্চতর জীবনের বিকাশ করিতে হইবে এবং তাহাদের অপেক্ষা মহত্তর কর্মের দিকে অগ্রসর হইতেই পারে না, তাহা কখনোই হইতে দেওয়া হইবে না। পশ্চাতে হটিলে জাতির অধঃপতন ও মৃত্যু হইবে। অতএব অগ্রসর হও এবং মহত্তর কর্মসমূহের অনুষ্ঠান করো। ইহাই তোমাদের নিকট আমার বক্তব্য। সংস্কারকগণকে আমি বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাহার একটু আধটু সংস্কার করিতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের পার্থক্য কেবল সংস্কারের প্রণালীতে।
তাহাদের প্রণালী ভাঙিয়া চুরিয়া ফেলা। আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। স্বামীজি বলছেন, কাহারও কল্যাণ সাধন করিতে হইলে নিন্দা বা গালি বর্ষণের দ্বারা কোনো কাজ হয় না। আমাদের সমাজে যে অনেক দোষ আছে, সামান্য বালকেও তাহা দেখিতে পায়। আর কোন সমাজেই বা দোষ নাই? হে আমার স্বদেশবাসীগণ, এই অবসরে তোমাদিগকে বলিয়া রাখি যে আমি পৃথিবীর যে সকল জাতি দেখিয়াছি, সেই বিভিন্ন জাতির সহিত তুলনা করিয়া আমি এই সিদ্ধান্তেই উপনীত হইয়াছি যে আমাদের জাতি মোটের উপর অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর নীতিপরায়ণ ও ধার্মিক। তিনি বলছেন, নিঃস্বার্থপরতার ন্যায় একটি মহৎ সত্য যদি সমাজে কার্যে পরিণত না করা যায়, তবে বরং সমাজ ত্যাগ করিয়া বনে গিয়া বাস কর। সেই সমাজই সর্বশ্রেষ্ঠ, যেখানে সর্বোচ্চ সত্য কার্যে পরিণত করা যাইতে পারে। ইহাই আমার মত। আর যদি সমাজ উচ্চতম সত্যের উপযুক্ত না হয়, তবে উহাকে উপযুক্ত করিয়া লও। যত শীঘ্র করিতে পারো ততই মঙ্গল। স্বামীজি তার দেশকে ভালোবাসতেন। তার হৃদয়ে সর্বদা স্পন্দিত হতো ভারতবর্ষ, ভারতবর্ষ। তাই সেই ভারতবর্ষের প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষ তার কাছে পবিত্র, এবং জগৎ জুড়ে সমস্ত জীবের মধ্যেই সেই শিবকে দর্শন করা এবং তাদের পূজা নিবেদন করা, এইটি আমাদের ব্রত হোক। স্বামীজি মনে প্রাণে সেটি চেয়েছেন এবং আমাদেরকে সেই সত্যের দিকেই এগিয়ে যেতে বারংবার উদ্বুদ্ধ করছেন। তিনি বলছেন, প্রতি জীবে জীবে তার অধিষ্ঠান, এছাড়া ঈশ্বর ঈশ্বর আর কিছু নাই। সমস্ত তপস্যার সার তিনি আমাদের জানিয়েছেন, সেই সার যেন আমরা ধরে থাকতে পারি। জয় মা, জয় মা, জয় মা।